এর আগের দিন মদ, টাকা, শাড়ি বিলি করছেন বিএলও তৃণমূলের হয়ে ভোট দেওয়ার জন্য অভিযোগ করছে বিজেপি। বিজেপির এই অভিযোগ বাগদায়। কে এই বিএলও, কি অভিযোগ তার বিরুদ্ধে? কমিশনে অভিযোগ জানানো হয়েছে। জানবো, অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে ফোনে। অনিরুদ্ধ, দেখো অতনু, একদমই বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই বিএলও অর্থাৎ অমৃত বিশ্বাস, যিনি 157 নম্বর পার্টের বিএলও বাগদার, তার বিরুদ্ধে অভিযোগ তিনি গতকাল রাতে ওই এলাকায় শাড়ি এবং টাকা বিলি করেছেন। সেই অভিযোগ তোলবার পরেই নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করে বিজেপির তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে পুলিশকে জানানো হয়। পুলিশ এই বিএলওকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে রীতিমতো শাড়ি উদ্ধার করেছে, যে শাড়ি বিলি করা হচ্ছিল সেই শাড়ি উদ্ধার করেছে, তা বাজেয়াপ্ত করেছে। এবং এই বিএলওকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আনার পরে যখন সত্যতা প্রমাণিত হয় তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এবং যা নিয়ে রীতিমতো বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই বিএলও তৃণমূলের হয়ে কাজ করছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে বিজেপি রীতিমতো চক্রান্ত করে এই বিএলওকে ফাঁসিয়েছে। কারণ বিএলও নির্বাচন কমিশনের, বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনের প্রতিনিধি বলেও দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যদিকে বিজেপির তরফ থেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলেও দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। অতনু, ধন্যবাদ। দেখুন, বাগদায় কনিয়ারা 2 এর 157 নম্বর বুথে অমৃত বিশ্বাস বিএলও, যিনি ওই বুথে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে শাড়ি, লিকুইড এবং অর্থ দিয়ে দিয়ে মানুষকে প্রলোভন দেখাচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। সুতরাং আমি তখন কমপ্লেন করি এবং কমপ্লেনে পুলিশ পৌঁছে গিয়ে তাকে তুলে নিয়ে আসে। সবে একটা নাম এসছে এবং পরপর নামগুলো আমাদের কাছে আসুক, পরপর নামগুলোকে বলে তাদের উচিত শিক্ষা এবং যাতে অ্যারেস্ট হয় সেজন্য আমরা দেখছি। আমাদের বিএলও অফিসার কেন আমাদের কর্মী হতে যাবে? ওখানকার বুথ সভাপতি আমাদের আলাদা, ওখানকার মেম্বার আলাদা, আমাদের জিপি অঞ্চল কমিটি আলাদা, নির্বাচন কমিটি আলাদা। সেখানে অমৃত বিশ্বাস বলে আমার এই ব্লকে কেউ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপিদের চক্রান্ত। আমাদের আর শাড়ি আর কি বললেন টাকা এইসব আমরা দিতে যাবো ওখানে? এগুলো বিরোধীরা করছে। চায়ের দোকানে শুনলে বুঝতে পারবেন এই কাজগুলো বিরোধীদের কাজ, এটা আমাদের নয়।